আর থাকা যাবে না এখানে, মোটেও থাকা যাবে না। দেখো কান, নিয়ে যাচ্ছে কয়েকজনকে টেনে। কি কাউকে নিয়ে গেছে? জুতো নিয়ে গেছে না মানুষ নিয়ে গেছে? বাবা চলে গেছিল, বাচ্চাটা বাড়ি চলে যাচ্ছিল মানুষ লয়ে রে, আর আমরা তিনজনে মিলে হেল্প করি আর বাঁচাইছি। কেউ নামে নাই, কেউ নামে নাই। ও ভাই আমি মানুষ এত মজা পাইতেছে, কিন্তু বিষয়টা মজার না, মজা পাচ্ছে অনেক। ও এই পাশে কয়েকজনকে দেখা যাচ্ছে ওনারা একেবারে সমুদ্রের সাথে। বৃষ্টি কারো কাছে শুধু কয়েক ফোঁটা জল, আবার কারো কাছে হাজারো অনুভূতির নাম। তবে আমার কাছে বৃষ্টি মানে খোঁজা ভেস্তে পারার সুযোগ, কারণ বৃষ্টির প্রতিটি ফোঁটা তার মৃদু শব্দের মতোই মনকে এনে দেয় এক অনন্য প্রশান্তি। আর সেই প্রশান্তির মাঝেই আমি অনুভব করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম রহমত, যে রহমত হৃদয়কে নরম করে, কৃতজ্ঞ হতে শেখায় এবং আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। এবারের বর্ষা শুরু হতে না হতেই বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে ভেজার সুযোগ হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল ঝুম বৃষ্টিতে পাহাড়, সমুদ্র আর শহরের রাস্তায় ঘুরে ঘুরে ভিজব, বৃষ্টিটাকে অনুভব করব, সেই ইচ্ছেটাও এবার পূরণ হয়েছে। দেখার সুযোগ হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে সমুদ্রের ভয়াবহ গর্জন, পাহাড় থেকে নেমে আসা ভয়াবহ জলোচ্ছ্বাস আর বৃষ্টির পানিতে উপচে পড়া ড্রেনে মাছ ধরার অসাধারণ সব দৃশ্য। তাই আজকের দিনটিকেও আমার লাইফের সবচেয়ে কাটানো ভালো দিনগুলোর খাতায় লিখে রাখলাম আর প্রত্যাশায় থাকলাম ভবিষ্যতের অসংখ্য ভালো দিনের। ভয়ঙ্কর অবস্থা দেখেন, একজন মানুষ পড়ে গেছে মনে হয়। ও ও উঠে যান ভাই, উনি কি পড়ে গেছে নাকি? ভয়ঙ্কর ঢেউ। ও চট্টগ্রাম এসে আমার আর যাওয়ার কোথাও নাই, ঘুরে ফিরে সেই পতেঙ্গা সি বিচে আসতে হচ্ছে। সমুদ্রের ঢেউয়ের গর্জন দেখেন, শব্দটা শোনেন। ভাই এর তো ভয়ঙ্কর গর্জন। আমি এত কাছ থেকে এত ভয়ঙ্কর গর্জন লাইফে প্রথমবার দেখতেছি। পারবেন? পড়ে গেলে উঠতে পারবেন? তাহলে উপরে থাকেন। ভাই একটু সাঁতার কাটেন না, এটা নিয়ে যেতে পারবেন? এটা রক্ষা করতে পারবেন? ও নামেন নামেন। কালকে একজন চাচা বললো যে বৃষ্টি হলে নাকি সমুদ্র শান্ত হয়ে যায়, কিন্তু সমুদ্র তো আরো বেশি গরম হয়ে গেছে দেখি। একজন চলে গেছে ওইখানে, দেখেন দেখেন দেখেন, উনি ট্রেনিং প্রাপ্ত, উনি প্রায় সময় ঢেউয়ের সাথে সাঁতার কাটে। ও আমি প্রথমে দেখে মনে করছি যে ভাই পানিতে পড়ে গেছে, কিন্তু পরে দেখি যে না, উনি ঢেউয়ের সাথে সাঁতার কাটতে পারে খুব ভালো এবং ভয় পাচ্ছে না মোটেও। দেখেন 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 দেখেন, ডুব দিচ্ছে। আবার আরেকজন নেমে গেছে, এই যে আরো একজন। ও এই পাশে কয়েকজনকে দেখা যাচ্ছে, ওনারা একেবারে সমুদ্রের সাথে। সমুদ্রের অবস্থা দেখেন। ভাই 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 এখানে থাকাই যাবে না, এখানে ভাই উঠেন উঠেন। দেখো কান। ও জুতা চলে গেছে, জুতা চলে গেছে, জুতা চলে গেছে। জুতাতে দেখাও যায় না।
আমার লাইফে প্রথমবার আমি সমুদ্রের গর্জন, এত ভয়ঙ্কর গর্জন সামনে থেকে দেখছি। ও এই তো থাকা যাবে না এখানে, আর থাকা যাবে না এখানে, মোটেও থাকা যাবে না। ও গর্জন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যারা সার্ফিং করে অথবা যাদের অভিজ্ঞতা আছে, স্থানীয় কয়েকজন মানুষ জোয়ারের সাথে ঢেউয়ের সাথে ভেসে থাকতে পারতেছে। ও এই 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 নিয়ে যাচ্ছে কয়েকজনকে টেনে, জুতো টুতো নিয়ে গেছে। কি কাউকে নিয়ে গেছে? জুতো নিয়ে গেছে না মানুষ নিয়ে গেছে? জুতো নিয়ে গেছে না মানুষ নিয়ে গেছে? এটা কার? এটা কার? এটা কার? ঢেউয়ের সাথে মানুষের সব জুতো নিয়ে গেছে। আমি তো প্রথমে ভাবলাম মানুষকে তলিয়ে নিয়ে গেছে কিনা। ভাই ভাই আস্তে আস্তে ভাই, ধরেন ধরেন ধরেন, সিঁড়ি টিড়ি নিয়ে পড়বেন, উঠেন। সরি এখানে প্রায় বেশিরভাগ মানুষই হচ্ছে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটছে, আর যারা ভয় পায় তারা মোটেও নামছে না স্বাভাবিক অর্থে। এই ধরেন ধরেন ধরেন, বেশিরভাগ মানুষ স্থানীয়, আর চট্টগ্রামের বাইরে থেকে যারা আসছে তারা আসলে সাঁতার কাটতে পারে। ওই যে পেছনে একজন দেখতে পাচ্ছেন অনেকটা মাঝখানে চলে গেছে। প্রথম দেখায় আপনি ভয় পাবেন যে হয়তো উনি পড়ে গেছে, অ্যাকচুয়ালি না, উনি পড়ে নাই, উনি সাঁতার কাটতে পারে। কি কবে কবে? ওই যে জুতো জুতো যে নামছে ওই সময় পরে পরে কি করছেন? বাচ্চারা উঠে ফেলছেন? ভালো করছেন। ভাইরা বলতেছে যে একটু আগে একটা বাচ্চা এবং বাচ্চার বাবা পড়ে গেছে, কিন্তু ওনারা সাঁতার জানে বলে ওনারা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। ও আমাকে নিয়ে পড়েন না ভাই, সাঁতার না জানলে পানির কাছাকাছি আসা মোটেও ঠিক না। আমি সাঁতার জানি, তারপর আমি সাহস করছি না, কারণ এই ঢেউয়ের মাঝখান থেকে বেঁচে ফেরা আসলে সম্ভব না। সেই জন্যে ঝুম বৃষ্টি আসতেছে। ও মানুষ এত মজা পাইতেছে, কিন্তু বিষয়টা মজার না, মজা পাচ্ছে অনেক। আমি বসে পুরো ব্যাগ থেকে ভিজে ফেলছি। একটা বাসে চলে যান দিয়েছিল মানুষ লয়ে, আমরা তিনজনে মিলে হেল্প করি, আরে বাঁচাইছি, কেউ নামে নাই। আমরা এই তিনজনে মিলে হেল্প করি, বাঁচাইছি, কেউ নামে নাই। ও ভাই সরো আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ভাই ঠিক আছে ভাইয়া। আপনি টানলে উনি দিবে, তাই না? দেখি কত বড় মানুষ, দেখি আমি একটু ট্রাই করে দেখি। ওই মাপতেছে, আমি বাসা থেকে আসছি এখন, একটু বড় মাছ ধরছিল বলে শুনছিলাম, আমি ফোনে এখানে আসছি। মজার ব্যাপার হচ্ছে এই একটা জায়গা, কিন্তু জাল মারতেছে 5-6 জনে, সবাই একই জায়গায় মারতেছে। একজন ওঠানোর পরে আরো একজন মারতেছে। মারো মারো ভাই, রেডি। ও আরেকজন মেরে দিছে। একজনের পর একজন জাল মারতেছে একই জায়গায়। ভাইয়ের সিরিয়াল রেডি। ওকে, এটা কই লোহা চুরি করতেছে। এই যে ইট, তারপরে আবার ভাইয়ের সিরিয়াল। মেরে দাও, তুমি মেরে দাও। উঠে গেছে তিনজন, মাইরা দাও না, একটা সংঘর্ষ হোক তোমাদের। আরো একজন নতুন জেলের আবির্ভাব, তাই না? আমি জাল মারতে পারি, তো আমি বললাম যে আমি একবার মারি, দেখি মাছ পাওয়া যায় কিনা। তবে আমার জালটা বাঁকা হয়ে আছে, দেখা যাক। এটা যাবে তো ঠিক মতে? ওই জাল তো
হয়েছে না ভাই? হয়েছে হয়েছে। এই পাশেও তো জায়গা আছে, কিন্তু আপনারা এইখানে মারেন কেন? এখানে ভালো না, রড আছে, রড। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি চট্টগ্রাম শহরে আসার পর থেকে বৃষ্টি, যেখানেই যাচ্ছি যখনই বের হচ্ছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এরকম ঝুম বৃষ্টি কার না ভালো লাগে বলেন? এখানে বাইজিৎ সবুজ উদ্যান আছে, তবে গেট লক। এখন সময় 3:30 বাজে। আমি জানি না এটা কবে খোলে আর কখন থেকে খোলা থাকে, কোনো ইনফরমেশন আমার কাছে নাই। বৃষ্টির দিনে ঘুরতে মজা, কিন্তু পাহাড়ি এলাকায় আসলে বৃষ্টির দিনে ট্রাভেল করা, ঘুরতে আসা খুবই রিস্ক। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি হচ্ছে, দেখেন পাহাড় থেকে যে জলোচ্ছ্বাস নামে সেটা কতটা ভয়ঙ্কর। এটা তো এতটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে না, কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর হয় কিছু কিছু জায়গায় যখন পাহাড়ি জলোচ্ছ্বাস নিচে নামে, একেবারে গাছপালা সব কিছু ভেঙে নিয়ে যায়। এই যে দেখেন পাহাড়ি জলোচ্ছ্বাস, দেখেন মানে ভয়ঙ্কর। এই জলোচ্ছ্বাস টানা 4 দিন ধরে হচ্ছে।